আমাদের প্রিয় জামে ইসলামী আমদাদুল ইতিমখানা কর্তৃক আয়োজিত বাদশাহী সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি অনুষ্ঠানের প্রথম দিবসের অন্যতম আকর্ষণীয় এবং নামকরণের ভাষা ইতিমধ্যে আপনাদের সামনে শুরু হতে যাচ্ছে। নামকরণের ভাষা এটা একটা ঐতিহাসিক ভাষা, এটা বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে হয়ে থাকে। আপনারা সবাই জানেন বিগত বছরগুলোতে এই সময়টাতে মুনাজারা হতো বিভিন্ন ফিকহি মাসআলা নিয়ে। এই বছর আসিফায়ে কেরামের পরামর্শ ও সিদ্ধান্ত ক্রমে নাহু সরফ এর মুবাহাসা এর আয়োজন করা হয়েছে। আশা করি এর মাধ্যমে সমস্ত তলাবাদের মধ্যে নাহু এবং সরফ বিষয়ে মহারত এবং দক্ষতা বাড়বে ইনশাআল্লাহ তাআলা। সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, এখান থেকে শিক্ষা গ্রহণ করবেন। নাহু সরফের মুবাহাসা কিছু নীতিমালা, কিছু নিয়মকানুন বলা হচ্ছে। প্রতিযোগী যারা আছে সবাই মনোযোগ দিয়ে শুনলে ভালো হয়। উভয় পক্ষের প্রতিযোগীদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। এখন কিছু নীতিমালা বলা হচ্ছে তোমাদেরকে উপলক্ষ করে। প্রথম নাম্বার, প্রথমে আমরা উভয় পক্ষকে সকলেই একত্রিত কণ্ঠে এক বাক্যে সবাই আমরা তাদেরকে মারহাবা বলি। আমরা সবাই বলি মারহাবা। প্রথমত আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের ডানে বামে উভয় পাশে দুইটা ফরিক তারা আলাদা হয়ে গেছে। দুইটা ফরিকের দুইটা নাম দেওয়া হবে। একটা ফরিকের নাম হবে ফরিকে শামসী, আর একটা ফরিকের নাম হবে ফরিকে কমানি। কোন গ্রুপের নাম কি হবে এই বিষয়ে আমি বিনীত আহ্বান করব আমাদের শেখুল হাদিস সাহেব দাওয়াত কাতুমকে উভয় ফরিকের নামটা নির্বাচন করে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা হুজুরের জবান মুবারক থেকে উভয় ফরিকের নাম আমরা জানতে পারলাম। আমাদের ডান পাশের যে ফরিক রয়েছে, ডান পাশে যে সমস্ত প্রতিযোগিতা ভাইরা রয়েছে তাদের নাম হচ্ছে ফরিকে শামসী, আর আমাদের বাম পাশের প্রতিযোগিতা ভাইদের নাম হচ্ছে ফরিকে কমানি। দ্বিতীয় কানুন, যেহেতু আমাদের মুবাহাসা নাহু সরফ সম্পর্কে, এই কারণে দ্বিতীয় নাম্বার যে মূলনীতি দেওয়া হয়েছে সেটা হলো ইলমুন নাহু সম্পর্কে নাহওয়ী এবং মিজানুন নাহু, আর ইলমুন সরফ সম্পর্কে মিজানুন সরফ, ইলমুন সরফ এবং ইলমুন সিগা। এই পাঁচটি কিতাব থেকে আমাদেরকে প্রশ্ন করতে হবে এবং উভয় ফরিকেরই যে সমস্ত প্রশ্ন করা হবে প্রত্যেকটি প্রশ্নের হাওয়ালা থাকতে হবে, যেন উত্তর দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা বা প্রবলেমে পড়তে না হয়। আরেকটা কথা হলো প্রশ্ন উত্তরের ভাষা, প্রশ্ন এবং উত্তর উভয়টার ভাষা অবশ্যই স্পষ্ট, প্রাঞ্জল ও মার্জিত হতে হবে এবং মতভেদপূর্ণ কোনো বিষয়ে কোনো প্রশ্ন গ্রহণযোগ্য হবে না। যে প্রশ্ন উত্তরের মধ্যে ইখতিলাফ রয়েছে, মতভেদ রয়েছে, এগুলো আমরা প্রশ্ন করব না। এবং প্রতিটি প্রশ্নের পরে উত্তরদাতা পক্ষ থেকে 1 মিনিটের ভিতরে উত্তর প্রদান করতে হবে। 1 মিনিট অতিক্রম হয়ে গেলে তারা আর উত্তর দেওয়ার সুযোগ পাবে না, তাদের নম্বর কাটা দেবে, তারা নম্বর পাবে না। সঠিক উত্তর দিতে পারলে উত্তর প্রদানকারী পক্ষকে 1 নম্বর তাদেরকে দেওয়া হবে। আর যদি উত্তর প্রদানকারী, তাহলে প্রশ্নকারী পক্ষকে আবার বলা হবে এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য এবং তাদের হাওয়ালা সহ কাম্য। যদি প্রশ্নকারী পক্ষ উত্তর দিতে ব্যর্থ হয়ে যায় তাহলে উভয় পক্ষে কোনো নম্বর পাবে না, সমান সমান থাকবে এবং সকল বিষয়ে বিচারকদের সিদ্ধান্তে চূড়ান্ত বলে গণ্য হবে।
জি, এখন আমি অনুরোধ করব ফরিদের শামসির পক্ষ থেকে নাহু বিষয়ে প্রশ্ন করা হোক। প্রথমে নাহু বিষয়ে প্রশ্ন উত্তর হবে, তারপরে সরফ বিষয়ে। ফরিদের শামসির পক্ষ থেকে নাহু বিষয়ে প্রশ্ন করা হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রতিপক্ষ দল ফরিকে কমারের কাছে আমি একটি বিষয় জানতে চাই যে লাআল্লাহ শব্দের মধ্যে কয়টি লুগাত আছে? প্রশ্নটা আবার বলো। যে লাআল্লাহ শব্দের মধ্যে কয়টি লুগাত আছে, কি কি? তোমরা কি প্রশ্ন বুঝতে পারছো? লাআল্লাহ শব্দের মধ্যে কয়টি লুগাত আছে? দাঁড়ায় বলো। মুফরদের মধ্যে কয় লোক আছে? লোক আছে না? মুফরদের বলো, এটা যে জানতে চাও আমাদের তো ভালো হইতেছে। কি জানতে চাও? বুঝিনি। প্রশ্ন বুঝতে শুনছি না বুঝতে থাকলে বলো, প্রশ্ন স্পষ্ট আবার আমরা বুঝতে চাই। আবার প্রশ্ন বলতে চাইতাম নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রতিপক্ষ দলের মহাশয় একটি প্রশ্ন করেছেন যে আল্লাহ শব্দের কয়টি লুগাত আছে। আমরা তো জানি লুগাত মানে হলো অর্থ, আর এখানে তো নাহু সরফ নিয়ে আলোচনা করা হইতাছে, ইলমে লুগাত নিয়ে কোনো আলোচনা করা হচ্ছে না। আমার প্রতিপক্ষ ভাইকে আমি এটা নাহুর কিতাব থেকেই দলিলটা দেখা দিতে পারবো। যদি আপনারা বলেন যে আমরা জানি না, তাহলে স্বীকার যান, আমি উত্তরটা দিতে পারবো ইনশাল্লাহ। মানে প্রশ্ন করবে বলা ছিল কি নাহুর বিষয়ে নির্দিষ্ট কিতাব থেকে প্রশ্ন করবে। অনেক বিষয় নাহুর মধ্যে আছে, কিতাবে আছে কিনা তাদের হায়াতুন নূহ কিতাবে আছে কিনা বুঝো নাই। যে প্রশ্নের পক্ষকে তার কৃত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে। আমি যে প্রশ্নটা করেছি সেটা হলো হেদায়েতুন নাহু কিতাবের মূল কিতাব 111 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে আছে লাআল্লাহ শব্দের মধ্যে 5টি লুগাত আছে। 1 নাম্বার হলো আন্না, 2 নাম্বার হলো আল্লাহ, 3 নাম্বার হলো আন্না, 4 নাম্বার হলো লাআন্না, 5 নাম্বার হলো লাআন্না। 111 নম্বর পৃষ্ঠা প্রথম লাইন। এক নাম্বার আন্না, 2 নাম্বার আল্লাহ, 3 নাম্বার লাআন্না, 4 নাম্বার লাআন্না, 5 নাম্বার হলো আন্না। মাশাআল্লাহ, সবাই বলো মাশাআল্লাহ। প্রশ্নের পক্ষ 1 নাম্বার দিয়ে যাবে, উত্তর প্রদানকারী পক্ষ কোনো উত্তর পায় নাই। ফরিদের কমিটির পক্ষ থেকে প্রশ্ন করার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে। আমার প্রতিপক্ষের প্রতি আমার প্রশ্ন হলো কওলুহু আল মুজমারু লা ইউসাফু ওয়া লা ইউসাফু বিহি, জমির সিফতও হতে পারে না এবং মাওসুফও হতে পারে না। তো আমার প্রশ্ন হলো জমির কেন সিফত হতে পারে না এবং কিসের জন্য মাওসুফও হতে পারে না? প্রশ্নটা আবার বলো। আল মুজমারু লা ইউসাফু ওয়া লা ইউসাফু বিহি,
এর অর্থ হচ্ছে জমির কখনো মৌসুফ হতে পারে না এবং জমির কখনো সিফতও হতে পারে না। তো প্রশ্ন হচ্ছে জমির কেন সিফত হতে পারে না এবং কেন মৌসুফ হতে পারে না? আশা করি বুঝতে পেরেছেন। আমার কাছে আমার তো দেখতে প্রশ্নের উত্তরটা যে জমির অস্পষ্ট আর মাউসুফ এর সিফাতকে স্পষ্ট করে দেয়। এর ফায়দা হচ্ছে স্পষ্ট করে দিবে, আর এটা এমনিতে অস্পষ্ট, আর এই অস্পষ্টকে দূর করার কোনো স্পষ্টতা নেই। আমার প্রতিপক্ষের একজন মহাশয় কি উত্তর দিলেন এটা নিজেও বুঝতে পারলেন না, আপনি বুঝিয়ে বলেন। প্রশ্নটা আবার করা হোক। জমির কেন মাউসুফ হতে পারে না এবং কেন সিফত হতে পারে না, বুঝতে পেরেছেন? জি। আমি ফরিদকে কিছু কথা বলতেছি। তোমরা কথা বলার সময় এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণাত্মক কোনো কথা বলবা না, সুন্দরভাবে কথা বলবা। পারলো না কি পারলো না এটা আমরা বিবেচনা করবো ইনশাল্লাহ। আক্রমণাত্মক কোনো কথা বলবা না। শুধু উত্তর না হলে আমি জিজ্ঞেস করবো হয়েছে কিনা, তোমরা বলবা না হয়নি। কথা বলবা হয়েছে, না হলে তোমরা উত্তর দিয়ে দিবা। ফরিদকে শামসি উত্তর দিতে ব্যর্থ হয়েছে। ফরিদকে কমারের জন্য 1 নম্বর দেওয়ার অনুরোধ করা যাচ্ছে। তোমরা উত্তর দাও। ফরিদকে কমারি তোমরা উত্তর প্রদান করো। এর উত্তর হলো জমির মাউসুফ হতে পারে না, কারণ কোনো কিছুর সিফত আনা হয় কোনো একটা জিনিসকে স্পষ্ট করার জন্য, আর জমির এটা স্বয়ং নিজেই আরফুল মাআরিফ, তথা স্পষ্ট, প্রথম প্রকারের স্পষ্ট। সুতরাং এর জন্য কোনো সিফত আনার প্রয়োজন নাই। আর যে জিনিসের সিফত আনা হয় না সেটা মাউসুফও হয় না। আর সিফত হতে পারে না এর কারণ হলো কোনো জিনিস সিফত হওয়ার জন্য শর্ত হলো জাতে মাআল ওয়াসফ হওয়া, কিন্তু জমির জাতে মাআল ওয়াসফ নয়, বরং জাতে মহজ। দরসে হাদাতুন্নাহু পৃষ্ঠা নং 155। মাশাআল্লাহ, সবাই বলো মাশাআল্লাহ। ফরিদকে শামসির পক্ষ থেকে দ্বিতীয় প্রশ্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমার প্রতিপক্ষ দল ফরিকা কমারিকে আমি আরেকটি বিষয় জানতে চাই কমারি থেকে। বিষয়টা হলো আনা দারিবুন আমরুন আমসি, এই শব্দটা কি সহি কি না সহি? না সহি। যদি সহি হয় কোন কোন কায়দার ভিত্তিতে সহি হয়েছে এটা বলবেন, আর যদি সহি না হয় কোন কায়দার ভিত্তিতে সহি হয় নাই আমাকে উত্তর দিয়ে বলতে পারেন। প্রশ্নটি একটু আবার বললে ভালো হয়। আনা দারিবুন আমরুন আমসি, এটা কি শব্দটা সহি কি না সহি না? যদি সহি হয় তাহলে কোন কায়দার ভিত্তিতে সহি হয়েছে এটা আমাকে জানাবেন, আর যদি সহি না হয় তাহলে কোন কায়দার ভিত্তিতে সহি হয় নাই এটা আমাকে জানাবেন। উদাহরণ আছে? উদাহরণ আছে? আনা জরিবুন আমরুন আমসি। সবাই ঠিক আছে।
সময় আবার এসে উত্তর প্রদানের সময় শেষ হয়ে গিয়েছে। পরীক্ষা শামসীকে এই প্রশ্নের উত্তর প্রদানের জন্য বলা হচ্ছে। আমি আমার প্রতিপক্ষ দলকে যে প্রশ্নটি করেছিলাম, এই যে প্রথমে যে বাক্যটা বলেছিলাম এই বাক্যটা ভুল ছিল। বাক্যটা সহি বাক্য হলো আনা দারিবু আমরিন আমসি। এটা হলো এখানে আনা দারিবু, এখানে দারিবু ইসমে ফাইল হতে পারেনি। কারণ হলো হেদায়েতুন নাহর 87 নাম্বার পৃষ্ঠার মধ্যে প্রথম লাইনে আছে, বাইনা সূত্রে আছে যে ইসমে ফাইল আমল করার জন্য শর্ত হলো হাল এবং মুস্তাকবিলের অর্থ হতে হবে। কিন্তু এখানে ইসমে ফাইলটা হাল এবং মুস্তাকবিলের অর্থে ব্যবহৃত হয়নি, বরং অতীতকালের অর্থে ব্যবহৃত হয়েছে। এই কারণে এই বাক্যটা সহি নয়। সবাই বলো মাশাআল্লাহ। পরীক্ষা শামসীর জন্য এক নাম্বার। পরীক্ষা মহানের পক্ষ থেকে প্রশ্ন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। আমার উক্ত প্রশ্নের মধ্যে প্রশ্ন করার আছে। বলো। এটার অর্থটা একটু স্পষ্ট করে বলেন, কিভাবে এটা অতীতকালের অর্থে হলো? এই শব্দ বাক্যটার অর্থ হলো আনা দারিবু আমরিন আমসি। আমি আমরের প্রহারকারী গতকাল, অর্থাৎ আমি গতকাল আমরের প্রহারকারী। গতকাল তো চলে গেছে, এটা অতীত হয় না। ঠিক আছে, মাশাআল্লাহ। এই পরীক্ষা মহানের পক্ষ থেকে প্রশ্ন করা হবে। আর ধরে এলাম, আর ধরতাম তখন সবগুলো আর হাওলা তো করে দিবা, উত্তর দেন আগে প্রশ্ন। আলহামদুলিল্লাহ, আমার প্রতিপক্ষরা যে প্রশ্ন করেছিল তারা সেই প্রশ্নের উত্তরটা যথাযথ দিয়েছে। তাদের কাছে আমি একটা বিষয় জানতে চাই যে আমরা তো জানি ফাইল কি হয়, সর্বদাই মারফু হয়, কিন্তু ফাইল কখন মাজরুর হয় এই বিষয়টা যদি আমাদেরকে একটু স্পষ্ট করে জানাতেন। আমার প্রতিপক্ষের কাছে আমার প্রশ্নটা হলো ফাইল তো সর্বদাই কি হয়, মারফু হয়, কিন্তু ফাইল কখন মাজরুর হবে এটা আমাদেরকে একটু স্পষ্ট করে জানাবেন। আমি বলতে চাই, আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের মধ্যে ফাইল দ্বারা কি ফাইল শব্দ উদ্দেশ্য না ইসমে ফাইল উদ্দেশ্য? ফাইল উদ্দেশ্য, ফেল ফাইল মাফুল, এখানে যে ফাইলটা আছে এই ফাইল উদ্দেশ্য। ফেল ফাইল মানে শব্দ না, পারিভাষিক ফাইল উদ্দেশ্য, নাম ও পরিভাষা ফাইল। তো আমি যে পূর্বে যে কাজটা আগের প্রশ্নে যে কাজটা মনে করেছি, এটা হলো যখন ইসমে ফাইলটা হাল এবং মুস্তাকবিলের অর্থ প্রদান করবে না, তখন তো ইসমে ফাইল থাকে না, সেটা মুজাফ হয়ে যায়। সুতরাং মুজাফের মধ্যে ঘটবজার আসলেও আমার হতে পারে। উত্তর না, তাদের উত্তরটাতে আমি স্কেল করবো। ঠিক আছে, তার প্রশ্নটা আমি লিখছি। এই প্রশ্নের মধ্যে ফাইলটা ওই সময় মারফু হবে যখন তখন ফাইলের আমেল না থাকবে, অর্থাৎ এখানে আমার প্রশ্ন বুঝো, পরীক্ষা শামসী পক্ষ থেকে প্রশ্ন বুঝো আগে। এছাড়া প্রশ্ন করছে একটা বাক্যের মধ্যে, একটা জুমলার মধ্যে যে ফাইল হয় সেই ফাইলটা কখন মাজরুর হবে। এখানে ইসমে ফাইল করা হয় না, ইসমে ফাইল একটা মুস্তালাহ, একটা পরিভাষা। এখানে বলা হয়েছে জুমলার যে পারিভাষিক ফাইল আছে সেটা উদ্দেশ্য।
ফাইলের শুরুতে যদি হরফে জ্বর আসে বা জ্বরের কোনো আমিল আসে তাহলে মাজরুর হয়। তোমাদের আরো উত্তর দেওয়া আছে না এডি বলো নাই উত্তর যারা এসকাল করে তখন উত্তর উত্তর হইছে জি না তারপরে আরো উত্তর আছে নাকি তোমাদেরকে আরো উত্তর প্রদান করবা কেন? ঠিক আছে, পরীক্ষা তোমাকে উত্তর প্রদান করা বলা হয়েছে। আমি যে প্রশ্নটা করেছিলাম আপনাদেরকে, প্রশ্নটা হলো ফাইল তো সর্বদাই কি হয়, মারফু হয়, কিন্তু ফাইল কখন কি হয়, মাজরুর হয়। এই প্রশ্নটা আপনাদেরকে করেছিলাম। এই প্রশ্নের উত্তরটা হলো ফেলে তাজ্জুব এর ফাইল, ফেলে তাজ্জুব এর ফাইল কখনো কখনো তার শুরুতে আল বা উ জাইদাতু আসার কারণে ফাইলটা কি হয়, মাজরুর হয়। যেমন আকরিম বিজাইদিন, এই হাওয়ালা হলো তালিমুন নাহু 132 নম্বর পৃষ্ঠা। এখানে সে যে জব দিছে আমেলে জ্বর আসলে মাজরুর হয়। এটা তো সঠিক এখানে তো তুমি তো বা জায়েদ আসতে বলছো, উত্তর তো হয়ে যাবে। তোমার ওর বা জায়েদ হবে না? জি ওর তো আমেলে জারি। প্রশ্ন করেছিল ফাইল সাধারণত মারফু হয় বা ফেল বিশিষ্ট হয়, ফাইল কখন মাজরুর হবে? উত্তর প্রদানকারী পক্ষ ফরিকে শামসুর পক্ষ থেকে উত্তর প্রদান করা হয়েছে এভাবে, যখন আমেলা জ্বর আসবে ফাইলের শুরুতে তখন সেই ফাইলটা মাজরুর হবে। প্রশ্নকারী পক্ষ থেকে বলা হয়েছে উত্তর হয়নি, তাদের কাছে জানার পরে তারা এভাবে বলেছে যে যখন বায়ে জায়েদ আসবে তখন মাজরুর হবে। কথা একটাই, সুদা ভাই খাইলে যে কথা ঘুরায় গেলে এই কথা মুখে খাবার গেলে উত্তর হয়েছে বিচারকদের সিদ্ধান্ত, হুজুর। তাদের একটা সঠিক হয়েছে। সব সব ফেলের ক্ষেত্রে এটা হবে না, শুধু আফালে তাজ্জুবের ক্ষেত্রে হবে। ফেলে তাজ্জুবের শুরুতে আসতে হবে। এমন কোন ফেলের ফাইল ছিল সর্বদাই গর্ববিশিষ্ট হয়। কালাম এবং বিচারকদের সিদ্ধান্ত ফরিকে শামসের উত্তর হয়েছে। সবাই বলো আলহামদুলিল্লাহ। প্রশ্ন করবে তারা, প্রশ্ন কারা করবে? ফরিকে শামসের পক্ষ থেকে প্রশ্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে। একাধিক উত্তর যদি থাকে তাহলে কেন বলো এটা একটা লাগবে মাসালা, এটা পড়ে গেছে পুরোটা তো একটা লাগবে প্রশ্ন এগুলো না। হ্যাঁ বলো। করতে পারিস না ভাই। আপনাদের কাছে আমার প্রশ্ন হলো দরসে হেদায়েতুল্লাহর কওল আম্মাল মুকদ্দিমাতু ফাবিল মাবাদি। আমরা জানি মুকদ্দিমা অর্থ প্রাথমিক কথা, আমরা জানি মুকদ্দিমা অর্থ প্রাথমিক কথা এবং মাবাদি অর্থ প্রাথমিক কথা। অর্থাৎ আম্মাল মুকদ্দিমাতু ফাবিল মাবাদি এর অর্থ আছে প্রাথমিক কথা, প্রাথমিক কথার মধ্যে। আর আমরা জানি জরফিয়াতু শাইউল লিনাফসিহি, এটা নাজায়েজ এবং এটা লাজিম আসার কারণে নাজায়েজ। তাহলে হেদায়েতুল্লাহর লেখক উনি যে বললেন আম্মাল মুকদ্দিমাতু ফাবিল মাবাদি, তাহলে কি এটা উনি কোনো নাজায়েজ কায়দা বলেছেন? যদি এটা নাজায়েজ না হয়ে থাকে, শুদ্ধ হয়ে থাকে, কোন ভিত্তিতে শুদ্ধ এবং কেন শুদ্ধ এটা বলুন। এটা আবার বলেন। হেদায়েতুল্লাহ লেখকের কওল আম্মাল মুকদ্দিমাতু ফাফিল মাবাদি। আমরা জানি মুকদ্দিমা অর্থ প্রাথমিক কথা, মাবাদি অর্থ প্রাথমিক কথা, আর দুইটার মিল অর্থ আছে প্রাথমিক কথা, প্রাথমিক কথার মধ্যে। আর আমরা জানি জরফিয়াতু শাইউল লিনাফসিহি, এটা নাজায়েজ। অথচ হেদায়েতুল্লাহ লেখকের কওল যে আম্মাল মুকদ্দিমাতু ফাফিল মাবাদি, উনি এটা বলেছেন, তাহলে উনি কি কোনো নাজায়েজ কায়দা বর্ণনা করেছেন? যদি নাজায়েজ না হয়ে থাকে, এটা যদি সহি হয়ে থাকে, তাহলে কেন সহি এবং কোন ভিত্তিতে বলেন? আমার মুকদ্দমাটা ফাতুল মাবাদি, ঠিক আছে? মোকদ্দমাটা কিছু গুরুত্বপূর্ণ বিষয়, এখানে নাজায়েজ জায়েজের কোনো কি কায়দা হচ্ছে মাবাদি।
গুরুত্বপূর্ণ। আমার প্রতিপক্ষ আমাদেরকে যে প্রশ্নটি করেছেন তার উত্তরটা আমি প্রদান করব যে এখানে আম্মাল মুকদ্দিমাতু ফাফিল মাবাতি উভয়টা একই অর্থে ব্যবহৃত হয়নি। মুকদ্দামা মানে মুকদ্দামা, আর মাবাদি এখানে অর্থ হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আদি সম্পর্কে একটি মুকদ্দামা বর্ণনা করা হবে। উত্তর হয়েছে কি? না, উত্তর হয়নি। আমাদের আরো কোনো উত্তর আছে? থাকলে বলতে পারো। না, তিনি তো প্রশ্নটা করেছেন যে উভয়টা একই অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে তো উভয়টা একই অর্থে ব্যবহৃত হয়নি। একটা পরিভাষাগতভাবে হয়েছে আর একটা অর্থগতভাবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়াদের ক্ষেত্রে হয়েছে। মুকদ্দামা মানে এখানে পরিভাষা ব্যবহার করা হয়েছে, আর মাবাদি মানে কিছু গুরুত্বপূর্ণ বিষয়াদি হয়েছে। সুতরাং উভয়টা কখনো একই অর্থ হতে পারে না। প্রশ্নটাই হয়নি। উত্তরটা কি বলবো? উত্তর তোমাদের মনোভূত হয়েছে? জি না। তোমরা কি আর উত্তর দিবা? তাদের প্রশ্ন হয়েছে, উত্তর দিবা কি? উত্তর দিতে পারলে বলো। আমাদের কথা হচ্ছে আমার বিপক্ষের প্রতিপক্ষের যে মহাশয় প্রশ্নটা করেছেন তার প্রশ্নটাই সহি হয়নি। তিনি যে প্রশ্ন করেছেন যে মুকদ্দিমা মানে মুকদ্দিমা যে একই শব্দের অর্থ, আবার মাবাদুনও একই শব্দের অর্থ, একই শব্দের অর্থকে জরফের ক্ষেত্রে নিজে জরফ করা যায় না, কিন্তু এখানে তো উভয়টা একই অর্থে ব্যবহৃতই হয়নি, তো এটা তো প্রশ্নই হয়নি। আমি একটু আগে বলছি যে প্রশ্ন হয় না, উত্তর হয় না, এই কথাগুলো আমরা বলবো, বিচারকরা বলবে। বিচারকদের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। এবং আক্রমণাত্মক কথা না বলা, গরম হয়ে কথা না বলা, ঠান্ডা মাথায় কথা বলা, মূল আশা করা, যে বইকে শান্তির পক্ষ থেকে উত্তর প্রদান করা হোক। ওনারা যে কারণ বর্ণনা করেছেন সে কারণটা হয়নি। কারণ এটা হচ্ছে হেদায়েতুন লেখকের এখানে উদ্দেশ্য হলো মুকদ্দিমাতার উদ্দেশ্য মানায় মাকসুসা, আর মাবাজিদার উদ্দেশ্য আলফাজে মাকসুসা, অর্থাৎ মানায় মাকসুসা আলফাজে মাকসুসার মধ্যে, আর দুইটা ভিন্ন ভিন্ন জিনিস। এই জন্য এটা ওনার মতে সহি। আমি তো প্রতিপক্ষের মহাশয়কে আগেই বলে দিয়েছি উভয়টা ভিন্ন ভিন্ন অর্থে, তিনি আবার এটাই বলতেছেন কি আজিব। তাদের কাছে আমার প্রশ্ন ছিল ভিন্ন ভিন্ন অর্থে এবং কেন, কিন্তু ভিন্ন ভিন্ন অর্থে বলেছেন, কিন্তু কেন সেটা আপনি বলেননি। আপনি আপনার প্রশ্নটা আবার বলেন। হয়েছে, উত্তর হয়েছে। দেখিছি কেন উত্তর প্রদানকারী পক্ষের ব্যাপারে বিচারকদের সিদ্ধান্ত হলো আংশিক উত্তর হয়েছে এবং উত্তরের কারণ বর্ণনা করা হয় নাই, এই কারণে আংশিক বলে ধরতে পারবে। সম্পর্কভাবে তারা 0.5। কারণ কেন এটা বলছো না? বলছো যে মুকদ্দমা মানে মকসুসা, যেটা বলছে এটা তুমি বলছো জিনিসের নাম মুকদ্দমা, এটা বলছো, কিন্তু কেন এটা বলছো? নষ্ট হয়ে গেলে তো হুজুরের নষ্ট করে পক্ষ থেকে প্রশ্ন করা হোক, নামর বিষয়ে প্রশ্ন করা হোক। প্রশ্ন করা হয়েছিল আমার প্রতিপক্ষের প্রতি আমার জানার বিষয় হলো যা আনিল কওমু খলা জাইদান, এই বাক্যটির তরকিব করুন। যা আনিল কওমু খলা জাইদান। যা আনিল কওমু খলা জাইদান।
আপনার যে প্রশ্নটি করেছেন প্রশ্নটির উত্তর হলো প্রশ্নটি হলো যা আনিল কওমু খলা যাইদান। এখানে যা আফেল নি মাফউলুন বি, আল কওমু মুস্তাসনা মিনহু, খলা হরফ ইস্তিসনা, যাইদান মুস্তাসনা, এবং মুস্তাসনা মিনহু এবং মুস্তাসনা মিলে ফাইল, ফেল ফাইল মাফউল মিলে জুমলা ফেলে খবরিয়া। আমাদের কথা আছে? উত্তর কি তোমাদের হয়েছে? মনগত হয়েছে? জি না, উত্তর হয় নাই? জি না, হয়নি, উত্তরটাই হয়নি। উত্তরটাই হয় নাই। তোমাদের কি আরো কোনো উত্তর আছে? দিবা কি? বুঝতে পারছি যে এটা আস্তে আস্তে আচ্ছা, উত্তর দিন। টাইম ওভার হয়ে গেছে, বসো। আমরা যা প্রশ্ন করেছি এটা তো আগে বুঝিয়ে বলবেন, আমরা যে উত্তরটা দিচ্ছি হয়েছে না কেন? এই প্রশ্নের উত্তর দাও। এর উত্তর হলো যা ফেল নুনে বেকায়া মুতাকাল্লিম মফউলুন বি, আল কওমু যুল হাল, খলা ফেল ফাইল যায়দান মফউলুন বি, ফেল ফাইল মফউলুন বিহি মিলকর আল কওমু যুল হাল কা হাল, হাল এবং যুল হাল মিলকর যা ফেল কা ফাইল, ফেল ফাইল মফউলুন বিহি মিলকর জুমলা ফেলিয়া খবরিয়া। মাশাআল্লাহ মাশাআল্লাহ। উত্তরটা আবার দাও, ধীরে স্থিরে বলো। যা ফেল নুনে বেকায়া ইয়া মুতাকাল্লিম মফউলুন বিহি, আল কওমু যুল হাল, খলা ফেল জমির ফাইল যায়দান মফউলুন বিহি, फेल फ़ाइल मफ़ऊलुन बिही मिलकर अल कौमु ज़ुल हल का हाल, हल और ज़ुल हल मिलकर जा फेल का फ़ाइल, जा फेल उसका फ़ाइल और उसका मफ़ऊलुन बिही मिलकर जुमला फ़ेल ख़बरिया हुआ। এটার হাওলা হচ্ছে যে তারা যেই তারকিবটা করেছিলেন খলা হরফে ইস্তেসনা হিসাবে, হরফে আমাদের মুবাহাসার জন্য শর্ত হলো ইখতিলাফি কোনো মাসলা বলা যাবে না, আর খলাটা হরফে ইস্তেসনার ক্ষেত্রে ইখতিলাফি বিষয়, কারণ কতক নাহবিদগণ খলাকে ইস্তেসনা বলেছেন আর কতক নাহবিদগণ খলাকে হরফে ইস্তেসনা বলেন নাই, সুতরাং এটা ইখতিলাফযুক্ত, তাই এখানে এটা ফেল হিসাবে প্রযোজ্য হবে। না না আমারটা তো সঠিক উত্তর আছে তো। তুমি এই যে উত্তরটা দিছো মাত্র খলা ফেল হিসাবে বলেছে, এখানে এটা কোন জায়গাতে এটা সই বলে দিলে চলে, কোন কিতাবের মধ্যে লিখার মধ্যে খলাটা ফেল হিসাবে বলেছে এটা বলো। তাশরিহে নাহবে মির 279 নম্বর পৃষ্ঠা। এটা কি? জি তাশরিহে নাহবে মির পৃষ্ঠা নং 279, ওইখানে স্পষ্টভাবে তারকিব করা আছে। কথা আছে
আমার প্রতিপক্ষ ভাই যে বলেছে খলা শব্দের মধ্যে ইখতিলাফ আছে, এই বাক্যের মধ্যে ইখতিলাফ আছে, তাহলে তিনি ইখতিলাফপূর্ণ শব্দ বাক্য বললো কেন? আমাদের তো মুবাহাসার মধ্যে যে নিয়ম ছিল, তার মধ্যে নিয়ম ছিল যে ইখতিলাফপূর্ণ কোনো বাক্য বা কোনো কথা এখানে বলা যাবে না। সুতরাং আমার প্রতিপক্ষ ভাই ইখতিলাফপূর্ণ কথা বলেছে, এটা ধর্তব্য হবে না, আমি আশা করি বিচারকদের কাছে। যা আনিল কওম ইল্লা খলা যায়দা, যা আনিল কওম খলা যায়দা। এখানে বাক্যটা এরা সহকারে স্পষ্ট যে এখানে খলা দেরি সাথে আছে। এখানে একটা বিষয় আছে, খলা ইস্তিসনা হিসেবে ব্যবহৃত হয়। ইস্তিসনা হিসেবে ব্যবহৃত হইলে এরা আসলে হবে কোন আলাদা থাকে না জানেন। হয় কি হয় না এটা নিয়ে যদি কেউ একটা লাভ খলা শব্দটা যে ফেল হিসেবে ব্যবহৃত হয় এটা হচ্ছে একটা লাভ। আমরা তো ইখতিলাফ যেটা বুঝছি সেটা বুঝছি বলে দিয়েছি, আমরা ইখতিলাফ মাত্রা করছি না, ইখতিলাফ করছি না, যেহেতু খলা শব্দটা ইখতিলাফ আছে আমরা এটা করছি না, কারণ এগুলো তো যেটা আমরা মনোনীত হয়েছে কিনা এটা আমাদের কথা। আমরা হাওয়া দিব কেন? আমরা আমাদের তো হাওয়া দেওয়ার কোনো যদি তারা বলে একটা লাগে বিষয় গলাটা যদি কল্প জ্বর এবং কল্প ইস্তিসনা হিসেবে ব্যবহার হয় এই ক্ষেত্রে জি আমি মূলত যে এটা বললে ওই প্রশ্নটা অন্যদিকে চলে যাবে। আমার জানা লেগে আমি জানি, আমি জানতে চাইছি তো জানো কিনা এটা জি নসব হয় মুস্তাসমিনকে নসব দেওয়ার ব্যাপারে এখানে নসব দিছে, তো নসবে আমরা রফাও দিতে পারি, তো এই ক্ষেত্রে আমরা এটা ধরতে পারবো না, কিন্তু এটা যদি মাফুল ধরি তাহলে এটা নসব দেওয়া যায়। এটা তো একতলাফ যুক্ত, মানসুব যুক্ত, তো এটা একতলাফ যুক্ত, মানসুব হওয়ার ব্যাপারে একতলাফ যুক্ত, মারফু হয় মানসুব হয়, একটা তো হয়, একটা সুরত হয় মানসুবে, এই জন্য তো ইস্তিসনার ক্ষেত্রে গেলে মানসুব যুক্ত। এখানে তো বিচারক আছেন, তারা বিচার বিবেচনা করতেছেন, তোমরা কি আলোচনা করতেছো? বিচারকদের সিদ্ধান্ত প্রশ্নটা বাতিল ঘোষণা করা হয়েছে। হুজুর ওনারা বলছিল এটা তারকিব চাইছে, আমরা শুধু তারকিব উত্তর দিছি। এই প্রশ্ন কি মানে এই প্রশ্নের পরিবর্তে প্রশ্ন আচ্ছা কথা কেউ না যেহেতু আমাদের প্রশ্ন এবং তাদের উত্তর উভয়টাই বাতিল হয়েছে, তো আমার পূর্বের প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি আরেকটা প্রশ্ন করতেছি, তার স্থানে ইসমু মা ও লা আল মুশাব্বাহা তাইনে বিলাইসা এই বাক্যের তারকিব করুন। ইসমু মা ও লা
ভালো করে বুঝে নেবেন, বারবার জিজ্ঞেস করবেন না। তারকিব বারবার জিজ্ঞেস করলে ওইখানে টান নেওয়া তারকিব করা হয়ে যায়। একবার বলবো, ভালো করে বুঝে নেবেন। ইসমু মা ও লা আল মুশাব্বাহাতাইনে বিলাইসা। আর কি করতো? তারকিব আগে বলছি। ইসমু মা ও লা আল মুশাব্বাহাতাইনে বিলাইসা। ইসমু মা ও লা আল মুশাব্বাহাতাইনে বিলাইসা, এটা কি করো? তোমাদের সময় শুরু হয়ে যাবে। টাইমের ভিতরে দাঁড়ায় দিতে হবে, আমি তো বাতিল হয়ে যাবে উত্তর দেবো। আচ্ছা বাদ দে, এটা সমস্যা নেই। ওই করে গাড়ি তার কি দাও ইসমু মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনে বিলাইসাম। ইসমু মা ওয়ালা পুরোটা মুক্তাদা, আল মুশাব্বাহাতাইনে শিবে ফেল, বিলাইসা বা হরফে জর, লাইসা মাজরুর। হরফে জর মাজরুর মিলে মুতাল্লিক সেই ফেলের সাথে, সেই ফেল ফাইল মুতাল্লিক মিলে মুক্তাদার খবর, মুক্তাদার খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। তোমাদের কি উত্তর মনোভূত হয়েছে? জি না, উত্তরটি সঠিক হয়নি। আপনাদের কাছে ভিন্ন কোনো উত্তর আছে? জি না, উত্তর কেউ দেওয়ার মতো নাই। জি না, যে আরেকটু বলতে চান। ইসমুন মাউসুফ মা মাউতুফ আলাই ওয়াও হরফাত লা মাতুফ মাতুফ আলাই মিলে মাউসুফের সিফাত, মাউসুফ সিফাত মিলে মুক্তাদা, আল মুশাব্বাহাতাইনে শিবে ফেল বা হরফে জর, লাইসা মাজরুর। জার মাজরুর মিলে মুতাআল্লিক, জার মাজরুর মুতাআল্লিক শিবে ফেল মিলে খবর, মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হবে। তুমি আবার বলো ক্লিয়ার করে, যেমনি বলছো ঠিক এমনি বলবা। ইসমু মাউসুফ মা মাতুফ আলাই ওয়াও হরফাত লা মাতুফ আলাই মিলে মাউসুফের সিফাত, মাউসুফ সিফাত মিলে মুক্তাদা, আল মুশাব্বাহাতাইনে শিবে ফেল বা হরফে জর, লাইসা মাজরুর। জার মাজরুর মিলে মুতাআল্লিক খবর। উত্তর হয়েছে? উত্তরটি সঠিক হয়নি, উত্তরটি ভুল। আর কোনো উত্তর আছে তোমাদের দেওয়ার মতো? টাইম শেষ হয়ে গেছে, প্রশ্নকারীর পক্ষ থেকে উত্তর প্রদান করার জন্য বলা হচ্ছে। আপনারা উত্তরটা দিয়ে দেন। ইসমু মা ওলা আল মুশাব্বাহাতাইনে বিলাইসার তারকিব হলো ইসমু মুজাফ মা मातुफ আলাই और हरफ अतफ ला मातुफ और मातुफ अलैहि मिलकर इस्म मुज़ाफ का मुज़ाफ इलैहि, मुज़ाफ और मुज़ाफ इलैहि मिलकर मौसूफ अल ना इस्म मुज़ाफ मा मातुफ अलैहि व हरफ अतफ ला मातुफ अलैहि मिलकर सिफत अल मुशब्बाहतैन मौसूफ अल मुशब्बाहतैन तार सिफत मौसूफ मिलकर इस्म मुज़ाफ और मुज़ाफ इलैहि, मुज़ाफ এবং মুযাফ ইলাইহি মিলकर মুবতাদা বিলাইসা শিবেবেলের সাথে মুতাআল্লিক করে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমে খবরিয়া। আর কি বলছে আমাদের আরাম। তোমাদের উত্তরটা আবার দাও, সুন্দর করে বলবা, এক কথা দুই কথা বলবা না, ধীরে ধীরে বলবা। ইসমু মুযাফ মা মাতুফ আলাইহি ওয়াও হরফ আতফ লা মাতুফ এবং মাতুফ আলাইহি মিলकर সিফত মাউসুফ, মাতুফ এবং মাতুফ আলাইহি মিলে মাউসুফ, আল মুশাব্বাহাতাইন হলো তার সিফত মাউসুফ মিলে ইসমু মুযাফ এর মুযাফ ইলাইহি, মুযাফ এবং মুযাফ ইলাইহি মিলে মুবতাদা বিলাইসা শিবেবেলের সাথে মুতাআল্লিক হয়ে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমে খবরিয়া। तारकिब टेस्ट जी
হজরত তারকিবের ক্ষেত্রে হাওলা চাওয়াটা কি বলবো, আপনি আমার উস্তাদ। জি, কারণ তারকিব নাহু দ্বারা যোগ্যতা অর্জনের মাধ্যমে বোঝা উচিত। আমার তরকিবটা বেঠিক, এটার ব্যাপারে তারা দলিল পেশ করুক বা তারা উত্তর বলুক, তারা বলুক এটা কিভাবে সঠিক, তাদেরটা কিভাবে সঠিক তারা বলুক। আমারটা বেঠিক কিভাবে তার সেটা প্রমাণ করুক। তোমার কাছে উত্তর চাইছে হুজুরে, কি বললা তুমি? এত কিছু কথা বললাম কথা সিস্টেম হলো না, তাদের পক্ষ থেকে চাওয়া হয়েছে হুজুর। কি করালে তারকিবটা আবার বলো। এমন মায়াবুল্লাহ ইসিম যে মায়াবুল্লাহ লাইসার সাথে সাদৃশ্য রাখে, এটা কি? এটা কি তুমি যে বললা যে ইসমু মাওয়ালা মুশাব্বাহাতানি বিলাইসা পুরোটারে মিলা একটা তারকিব করলা, মুক্তাদা কোর বানায়া জুমলা ইসমিয়া খবরিয়া বানাইলা। এখানে মুক্তাদাটা কই আমার দেখাও, মুক্তাদাটা কই আমার দেখাও, মুক্তাদা আছে খবরটা কই দেখাও। তোমার কাছে আওলা আমি এমনি চাইছি, খবরটা দেখাও। স্মরণ আছে যেটা করছো, তুমি স্মরণ আছে যেটা শুধুমাত্র বিলাইসার তাআল্লুক তাআল্লুক বানা কি বলে প্রশ্নকার আমি তো নির্বোধ বলিনি, নিজে বলছি চাওয়াটা প্রশ্ন করো, আমি শুধু বলছি চাওয়াটা তো এটা সিদ্ধান্ত না আসলে তোমাদের প্রশ্ন কম কয়টা প্রশ্ন? এটা নিয়ে কয়টা প্রশ্ন তোমাদের? কয়টা প্রশ্ন? প্রশ্ন আগেটা তো বাতিল করা হয়েছে, এটা সমস্যা না। এটা তোমাদের কয় নম্বর প্রশ্ন চলে? 4 নম্বর। আগেরটা বাতিল করে হয়েছে, আগে 4 নম্বর প্রশ্ন গেছে। নম্বরটা চলে এই প্রশ্ন সিদ্ধান্ত আসলে তোমাদের প্রশ্ন এখন যদি ওরা করে তাহলে ওদের উপর 4টা, ওদের উপর 3টা। জি, প্রথম তারা করছে। ওরা প্রশ্ন কয়টা করছো? 3টা। এরা প্রশ্ন করছে 5টা। 5 নম্বরটা চলে 5 নম্বরটা সরিয়েছে এটা। প্রশ্ন 4 নম্বরটা তাদের বেশি হওয়ার কথা, তারা তো আগে করছে। এখন তার একটা প্রশ্ন করবো। জি, প্রশ্ন তো তারা আগে করছে, তাদের বেশি হওয়ার কথা। 4টা প্রশ্ন করছে, একটা বাদ গেছে, এই জন্য 4টা। বাদ গেছে যে এটা তো তোমাদের ব্যর্থতা, তোমাদের পরীক্ষা, বুঝো না কি? প্রশ্ন তো তোমরা 4টা করার সুযোগ পাইছো না। উত্তর আর প্রশ্ন তো দুটোই বাদ গেছে।
তারা প্রশ্ন করতে পারে না, প্রশ্ন করার এই যোগ্যতা নেই। মূল ধরা হয়েছে আপনি ইয়া করেন আপনি উত্তরগুলো শিখছেন আপনি উত্তর আমনে ছিলাম সবাই সকলেই অবস্থাটা আমি কি বলছি বিলাইসার তাল্লুক মুসাফা আদানে দেওয়া স্যার অর্থ মিলতো না, মুসাফা আদানের সাথেই দিতে হবে। ওই মাওলা আমি এই কথাটা বলতেছি, মা এবং লা মাতুল মাতু মানে মিল্লা মৌসুম মুসাফা আদানে বিলাইসা জুমলা ইয়া ইউসিবা সিবাত ভাই মৌসুম সিবাত মিল্লা মুসাফলাই ইসমুনা মারফুআ কালাম মারফুআ মানসুবাত দিন ইয়া আরব ইসমু মাওলা আল মুসাফা আদানে বিলাইসা শুনতে আরব শব্দটাকে মানসুব করতে হবে। আল ইআরাব ইসমু মাওলা মুসাফা আদানে বিলাইসা, তাহলে ইআরাবটাকে যদি শুনতে মানসুব আল ইআরাব মুতাফাক মানসুবাতের আলোচনা শেষের দিকে মারফুআ কালাম শুরু দিতে দিন যাই আছে উত্তর আছে না দেখো হুজুরে কো একটা মানসুব করতে আমরা কোন সমস্যা নেই, ঘাবড়ান না, সেটা হচ্ছে সবচেয়ে যে প্রতিপক্ষ হয়ে আমার প্রতিপক্ষ হয়ে আমাদের হাওলা যেতে, হাওলা তো আমরা তো আমার তাদের কাছে আমাদের কাছে শুধু হাওলা পিস্টারগুলো হাওলা ছেলে যাবে, এই প্রশ্ন তারা পাবে, নম্বর পাবে। ঠিক আছে হুজুর, এটাই আমি বলছি যে ফসলুন সাবুন, ফসলুন মৌসুফ সাবুন সিফাত, মৌসুফ সিফাত মিলে মুবতাদা, ইসমু মা ওয়া লা আল মুশাব্বাহাতাইনি বিলাইসা, পুরোটা মিলে খবর। সুতরাং কেউটাই হয়েছে না, উত্তর কোন হইছে প্রশ্ন কিন্তু আমরা করবো, কারণ ওদেরকে বারবার সুযোগ দিলে তো ঠিক না। প্রশ্ন এখন আমরা করবো, একটা প্রশ্ন তোরা দুইটা করে আছে, বারবার তো সুযোগ দেওয়া যাবে না। এখন তারা প্রশ্ন পাবে কিনা নাকি এখানে শেষ করে দেবে? না না, তারা প্রশ্ন তোমরা একটা প্রশ্ন করছো, কয়টা শেষ করছো? এই প্রশ্ন যে সম্মানিত শ্রোতাবৃন্দ, বিচারক বৃন্দের ফয়সালা বা সিদ্ধান্ত হলো ফরিদের কমাইল প্রশ্ন হয়েছে, তাদের প্রশ্নের উত্তর ফরিদে শামসী দিতে পারে নাই। ফরিদে কমাইকে যখন তাদের নিজেদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য বলা হয়েছে, তারা উত্তর দিতে পারে নাই। এই কারণে উভয় পক্ষ কোনো নম্বর পাবে না, কিন্তু ফরিদে শামসী প্রথম পক্ষ, তারা আবার প্রশ্ন করার সুযোগ পাবে। তাদেরকে সর্বশেষ প্রশ্ন করার জন্য অনুরোধ করা হচ্ছে। আমার প্রতিপক্ষ দল ফরিকে কমারিকে আমি আমার শেষ প্রশ্ন করতেছি।
প্রশ্নটি হলো বাবে ইনফিয়ালের মধ্যে লা এবং মা এর হুকুম কি? সরব থেকে আমি বলছি সরব হলো কি প্রশ্ন করছে? প্রশ্নের উত্তরটা হ্যাঁ ভাবে ইনফিয়ালে নাহু থেকে প্রশ্নটা করা হচ্ছে যে কজিয়া শব্দের কয়টি নাম ও কি কি? কাজিয়া শব্দের কয়টি নাম ও কি কি? নিষিদ্ধ উচ্চারণ করো। কাদিয়া শব্দের কয়টি নাম ও কি কি? কফ দয়া বলতা জি নাকি? জি কাদিয়া কফ দয়া বলতা কাদিয়া পরে কি প্রশ্নটা? শব্দের কয়টি নাম কয়টি নাম ও কি কি? নাম ও কি কি? মানে কয়টা নামে ব্যবহার হয়? কাদিয়া শব্দের কয়টি নাম ও কি কি? প্রশ্ন ঠিক আছে তো না ওর মধ্যে আছে প্রশ্ন তো জি 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 নাহু থেকে নাও কিতাবে থাকলে তো না কিন্তু খালি নাও আছে নাহু কিতাবে আছে যে আত্মাইসিরা আছে কি কি অর্থ উত্তর জানা কি কদিয়া শব্দের করতে কি করছে জি পরীক্ষা কমাই উত্তর প্রদানে ব্যর্থ হয়েছে তাদের আপনার হলো তোমরা উত্তর প্রদান করে নিজেরা হাওয়ালা সহ। কাজিয়া শব্দটি হলো মুরাক্কাবে মুফিদের অপর নাম এটি। আর কাজিয়া শব্দটি ছয়টি আমরা এটার ছয়টি নাম আছে। একটি নাম হলো মুরাক্কাবে মুফিদ, মুরাক্কাবে ইসনাদি, মুরাক্কাবে তাম, জুমলা, কালাম, কাজিয়া। হাওলা আত-তাইসির 159 নাবিমের মূল কিতাব 10 নম্বর পৃষ্ঠা। আত-তাইসির 159 আর নাহবিমির 10 নম্বর পৃষ্ঠা। এখানে দেওয়া আছে কদিয়া শব্দের নাম সাথে কি আমি না চেক করে মূল কিতাব 2008 সালের প্রশ্নের 4 নম্বর প্রশ্ন। শর্ত হইল কিতাব এবং কিতাব সংশ্লিষ্ট সরা প্রশ্ন অপর নাম করে লাস্ট প্রশ্নটা কি ধরবেন জানেন? প্রশ্ন না আরেকটা প্রশ্ন আছে আমাদের, তারা 4 নম্বর প্রশ্ন আছে, আমরা 4 নম্বর প্রশ্ন যে বিচারকদের সিদ্ধান্ত হলো পরীক্ষা শামসি তাদের প্রশ্নের উত্তর ঠিক হয়েছে। সবাই বলো মাশাআল্লাহ। সুতরাং পরীক্ষা শামসি আর 2 নাম্বারটা হয়ে গেল। এখন প্রশ্নোত্তর হবে ওই পরীক্ষার মাঝে এলমু সরফ তথা সরফ বিষয়। পরীক্ষা কমানির পক্ষ থেকে প্রথমে সরফ বিষয়ে প্রশ্ন করার জন্য নির্দেশ প্রদান করা হচ্ছে। আমাদের তো নাও প্রশ্ন পরিপূর্ণ হয়নি, আমাদের তো একটা তো এমনি বাদ গেছে, আর একটা তো প্রশ্ন উত্তর আমরাও দিতে পারি না, ওইটাও বাদ।
ওটা তো আর 3 নাম্বার প্রশ্ন দিতে না পারলে বাপ না প্রশ্ন হয়ে গেছে উত্তর দিতে পারো না 3 নাম্বার প্রশ্ন আমরা দেই নাই 4টা প্রশ্ন করছি একটা তো এমনি বাদ হয়ে গেছে এখন তারা 4 নাম্বার প্রশ্ন করছে 4 নাম্বার প্রশ্ন আমরা তো প্রশ্ন অনেকটা ওদেরকে তো আমরা চান্স দিয়েছি একবারের পরে দ্বিতীয় চান্স দিয়েছি হারা প্রশ্ন করতে পারছি না এটা ওদের সমস্যা যদি আমার সমস্যা তারা তো দুইবার প্রশ্ন করছে বিচারকদের এবং আসাদের গ্রামের সিদ্ধান্ত হলো পরীক্ষার সময়কে আরেকটা নাম সম্পর্কে প্রশ্ন করা শুরু করা হয়েছে। তোমরা দ্রুত প্রশ্ন করো, একতলাপি কোনো প্রশ্ন করো না। যত প্রশ্ন করতে পারো বলো তাড়াতাড়ি আমি আমার বিপক্ষ দলকে বলতে চাচ্ছি, একটা প্রশ্ন করছি। প্রশ্নটা হচ্ছে আমরা যদি কাউকে বিনয়ের সাথে ডাকি তাহলে তার ক্ষেত্রে কোন কোন হরফ ব্যবহার হবে? আমরা যদি কাউকে বিনয়ের সাথে ডাকি তাহলে তার ক্ষেত্রে কোন কোন হরফ ব্যবহার হবে? আরবিতে নাকি কিবা নামর প্রশ্ন হচ্ছে নাকি? জি নামর প্রশ্ন। পরিভাষাটা বলো, বিনয়তে নাকি পরিভাষা বাংলায় বাংলায় মানে কি বলছো? এই প্রশ্ন বুঝছো? পর তুমি প্রশ্ন বুঝছি না ম্যাডাম। তোমার বলো বাংলাতে কি শব্দ রাখবো? আমি প্রশ্ন করছি যে আমরা যদি বিনয়ের সাথে কাউকে ডাকি তাহলে তার ক্ষেত্রে আরবি হরফ কোন কোন হরফ তার ক্ষেত্রে ব্যবহার হয়, কোন কোন শব্দ তার ক্ষেত্রে ব্যবহার হয়? তোমরা বুঝছো প্রশ্ন? কোন হরফ দ্বারা ডাকতাম? বিনয় শব্দটা আর আরবি ইস্তেলাহাত কি আছে, পরিভাষাটা কি আছে এটা বলো। পরিভাষাটা ইহসান আসছে নাকি ওই লুৎফ আসছে, পরিভাষাটা বলা লাগবে না? পরিভাষাটা করতে আমরা নোট থেকে দেখছি। আচ্ছা, কোনো প্রয়াসের সাথে কাউকে যদি ডাকা হয়, আহ্বান করা হয়, তাহলে কোন ধরনের হরফ ব্যবহার করতে হয়? কি বলে ডাকতে হয়? কোন হরফ? আমার বিরোধী পক্ষ যে প্রশ্নটা করছে বিচারকদের কাছে আমি বলতে চাই, বড় ভাইরা যে প্রশ্নটা করছে এরকম ব্যাপারে নাহু বা হেদায়েতুন নাহুতে কোনো ইয়া নাই যে এরকম হরফ দ্বারা অনুগ্রহের সাথে আহ্বান করা হয়। তোমার তো নাই আছে না, এটা হুজুররা বুঝবো, তুমি এটা বুঝবা? তুমি এদিকে তুমি পারবা কিনা এটা বলো, এটা বলবা তোমরা। আমি এটার যে উত্তর দিতে চাই, আর হরফে নাদার মাধ্যমে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, দেখেন যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়েছে ইয়া দ্বারা, তার মানে অবশ্যই আল্লাহ তার রাসূলকে বিনয় ছাড়া ডাক দিবেন না। কারণ বললাম তোরা খালি কি কি হরফে নাদার মাধ্যমে আল্লাহ হরফে নাদার মাধ্যমে বিনয়ের সাথে ডাক দেওয়া হয়। কি হরফ বলছে কিন্তু? ইয়া আয়া হাই হামজা মাফতুহ, ইয়া আয়া হায়া আই হামজা মাফতুহ। তোমাদের তাদের উত্তর কি হয়েছে? উত্তরটি সঠিক হয় নাই। তোমাদেরকে আরো উত্তর প্রদান করলাম। ইয়া এবং হামজে মাফতুহা, যেহেতু আমরা আল্লাহকে ডাকি আল্লাহুম্মা, অনেক অত্যন্ত বিনয়ের সাথে আল্লাহ তাআলাকে ডাকা হয়, এখানে হামজে মাফতুহা হবে। ইয়া হামজে মাফতুহা এবং আয়া, এই তিনটি হরফ। ইয়া হামজা মাফতুহা, ইয়া হামজে মাফতুহা এবং আয়া। তার উদাহরণ কি দিছে? আল্লাহুম্মা। আল্লাহুম্মা ইন হামজা মাফতুহা আছে। কি বলছে? ইয়া হামজা মাফতুহা এবং আয়া। এই তিনটা হরফ কি তাদের উত্তর ঠিক হয়েছে? তাদের উত্তর ঠিক হয় নাই। উত্তর আছে? উত্তর না থাকলে তোমরা তাদের কাছে উত্তর চাইতে পারো। জিজ্ঞেস করে লাও, পরে তো তুমি কিছু না জানো, আয়াতের উত্তর দাতা বাইরে। ইয়া আল্লাহ ইয়া রাব ইয়া মুহাম্মদ আইয়ুহার রাসূল আইয়ুহার রাসূল, ঠিক আছে? ইয়া আইয়ু ইয়া আইয়ু। যে উত্তরটা হবে ইয়া এবং আই। আই জি,
তাদের উত্তর হয়েছে? এখনো আমি উত্তর পাই নাই। ঠিক আছে, এখন তোমরা হাওয়ালা সহ উত্তর প্রদান করো। শেষবারের মতো বলতে চাই যদি সুযোগ দেওয়া হয়। ঠিক আছে, বলো আরেকবার শুনতে হবে। ইয়া, আয়া এবং আই। আমি প্রশ্ন করছিলাম যে কেউ যদি কাউকে ডাকে, বিনয়ের সহিত কাউকে ডাকে, তাহলে তার ক্ষেত্রে কোন কোন আরবি হরফ ব্যবহার হয়? উত্তরটি হলো, যদি কেউ বিনয়ের সাথে কাউকে ডাকে তাহলে তার ক্ষেত্রে আরবি ব্যবহার হবে লাউ, আলা, আমা। লাউ, আলা, আমা। হাওলা তালিমুন নাহু 198 পৃষ্ঠা। তুমি কি কইছো? আবেদন করাইছে এটা আবেদন করাইছে কষ্ট হইছে না। দেখছো, এটা তো ভুল। আবেদন হলো উদ্বুদ্ধ, এটা দুইটা আলাদা আলাদা ভাগ করছে তো, মানে এই যে কাজের প্রতি উদ্বুদ্ধ করা বা বিনয়ের সাথে কোনো কারো নিকট কোনো আবেদন পেশ করা। আবেদন পেশ করা কিন্তু কইছো না, বিনয়ের সাথে টাকা বলছো। টাকা বলছো, টাকা টাকা আমি 2-3 বার আহ্বান করা বলছি। আমি বলছি না প্রশ্ন করো। প্রধান বিচারক বলছে একটা প্রশ্ন চিন্তা করে দুইটা প্রশ্ন করো। উত্তর বেশি। উভয় পক্ষের পক্ষ থেকে কিছু এই হিংসাত্মক এবং আক্রমণাত্মক ব্যবহার আমরা পরিলক্ষিত হচ্ছে আমাদের দৃষ্টিতে। এগুলো আসলে ঠিক না। বারবার আমি শুরুতে বলছি, এখানে আসলে কেরাম উপস্থিত আছেন, বড় ব্যবসায়ী কেরাম উপস্থিত আছেন। এখানে তোমরা কোনো কটু কথা অপর পক্ষকে বলবো না। তোমরা প্রশ্ন করার সময় বলো আমাদের প্রতিপক্ষ, আমাদের বিরুদ্ধ পক্ষ, এগুলো আমরা কি করি না। আমাদের বাইরের কাছে আমাদের প্রশ্ন, এইভাবে বলা যায় কথা। আমাদের সামনে বাইরের কাছে আমাদের এই প্রশ্ন, ফরিকে শামসির কাছে এই প্রশ্ন, এভাবে না বলে আমাদের বিরোধী পক্ষের কাছে কেন বিরোধী শব্দ এই পরিভাষা ব্যবহার করতে হবে। প্রশ্ন করার সময় আমার পরিভাষার মধ্যে আসে না, সরকার পরিভাষার মধ্যে আসে না। আবার প্রশ্ন করার সময় বিভিন্ন হিংসাত্মক এবং এই কি বলে আক্রমণাত্মক পরিভাষাগুলো কিভাবে মধ্যে আসে। এভাবে আমরা প্রশ্ন করবো না, কেউ বিনয়ের সাথে প্রশ্ন করবো, অপর পক্ষকে ভাই সম্বোধন করে আমরা প্রশ্ন করবো। আমাদের প্রধান বিচারক উনি ফরিদুল কুমারীকে আরেকটা প্রশ্ন করার জন্য তিনি অনুমতি প্রদান করেছেন এবং আগের প্রশ্নটা হয় নাই, বাতিল বলে গণ্য হয়েছে। আমার ভাইদের প্রতি আমার একটি প্রশ্ন হলো, কোন কোন ইসিমের মধ্যে আলিফ লাম প্রবেশ করে না? কোন কোন ইসিমের মধ্যে আলিফ লাম প্রবেশ করে না? কোন কোন ইসিমের শুরুতে আলিফ লাম প্রবেশ করে না?
আমার বড় ভাইরা আমাদের কাছে যে প্রশ্নটা করছে তা হলো কোন কোন ইসিমের মাঝে আলিফ লাম প্রবেশ করে না। আমার এ ব্যাপারে যতদূর জানা আছে তা হলো মুজাফের মাঝে কখনো আলিফ লাম প্রবেশ করে না। আর আমার উত্তর এতটুকু জানা আছে, যদি এর বাহিরে কোনো উত্তর থাকে তাহলে আমার প্রশ্ন ভুল কিনা বলেন। মুজাফের মাঝে কখনো আলিফ লাম প্রবেশ করে না। উত্তর হয়েছে, উত্তর হয়েছে না। এই দুনিয়ার বুকে গায়রে মুনসরিফের যত ইসিম আছে সেই গায়রে মুনসরিফের ইসিমের শুরুতে আলিফ লাম প্রবেশ করে না, এবং পাশাপাশি ইসমে মুজফ তো অবশ্যই আছে। আলিফ লাম প্রবেশ করে না এমন ইসিম ইসমে মুজফ এবং গায়রে মুনসরিফের শুরুতে। উত্তর হয়েছে, উত্তর হয় নাই, আংশিক হয় নাই, উত্তর হয় নাই। উত্তর হয়েছে কিনা? আমি উত্তর দুই রকম দেওয়া আছে তোমরা? জি না। ঠিক আছে, তোমরা উত্তর প্রদান করো। এর উত্তরটি হলো গায়রা মুনসারিফ, মুজাফ এবং আসমায়ে মুতামাক্কিনার ৮ প্রকার ইসমের মধ্যে কোনো সময় আলিফ লাম প্রবেশ করে না। গায়রা মুনসারিফ, মুজাফ এবং আসমায়ে মুতামাক্কিনার ৮ প্রকার ইসম এর মধ্যে কোনো আলিফ লাম প্রবেশ করে না। ইশারাত মুজমারাত, মাউসুলাত ইশারাত মুজমারাত, তারপরে দাদু জরফ এটুকু কোন কোন এগুলো তো সব উত্তর দেয় না, বিভিন্ন এগুলো তো ঠিক হয়েছে। যাওয়াটা